একটু ভাবুন তো, আপনার কাছে কোনো ইন্টারনেট নেই, ওয়াইফাই নেই, এমনকি ফোনের ভেতরে কোনো সিম কার্ড পর্যন্ত নেই। স্বাভাবিকভাবে মনে হবে কারোর সাথে যোগাযোগ করা তো একেবারেই অসম্ভব, তাই না? কিন্তু শুনলে অবাক হবেন, আধুনিক যুগে ভয়ঙ্কর সব আক্রমণকারীরা ঠিক এভাবেই নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদম অফলাইনে। আমাদের চারপাশে এই অদৃশ্য বিপদগুলো আসলে কিভাবে কাজ করছে সেটা জানলে সত্যিই চমকে উঠতে হয়। চলুন আজ একদম গভীরে যাওয়া যাক। আজকের এই এক্সপ্লেইনারে আমরা এমন এক অজানা জগতে ঢুকতে যাচ্ছি যেখানে আমাদের হাতের স্মার্টফোনের সাধারণ অফলাইন অ্যাপ থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ের চরম গোপনীয় নিউক্লিয়ার কোড পর্যন্ত সবকিছু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। কিভাবে একদম সাধারণ লোকাল নেটওয়ার্ক গ্লোবাল মিলিটারির সাথে গিয়ে যুক্ত হয়, সেই অবিশ্বাস্য জার্নিটাই আজ আমরা দেখব। এক নজরে দেখে নিই আজ আমরা কি কভার করছি। আমরা কথা বলবো অফলাইন নেটওয়ার্ক, স্টেট স্পন্সর্ড থ্রেট, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাকিং, ক্রিপ্টো ও ডার্ক ওয়েব, জিওপলিটিক্স আর এআই, এবং সবশেষে চরম সামরিক নিরাপত্তা নিয়ে। শুরুতেই আসা যাক ১ নম্বর পয়েন্টে, অফলাইন কমিউনিকেশন নেটওয়ার্ক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? সবচেয়ে বড় বিপদগুলো অনেক সময় আমাদের চোখের সামনেই একদম সাধারণ চেহারায় লুকিয়ে থাকে। কোনো বিশাল অ্যান্টেনা বা সার্ভার লাগে না, হাতের ওই ছোট্ট স্মার্টফোনটাই তৈরি করতে পারে আস্ত একটা মেশ নেটওয়ার্ক। কিভাবে? ধরুন, প্রথমে একটা বিশেষ অ্যাপ ইনস্টল করা হলো। এরপর যখন দুজন মানুষ কাছাকাছি আসে, তখন ব্লুটুথ বা প্রক্সিমিটি দিয়ে ডেটাটা চুপচাপ সিঙ্ক হয়ে যায়। এরপর সেই মানুষটি যখন অন্য কোথাও যান, তখন সেখানে থাকা অন্য ব্যবহারকারীদের ফোনে সেই ডেটা নিজে থেকেই ট্রান্সফার হয়ে যায়। এভাবেই কোনো নেটওয়ার্ক ছাড়া মেসেজ পৌঁছে যাচ্ছে গন্তব্যে। ম্যাজিকের মতো, তাই না? আর এর পেছনের কৌশলটা আরও সাংঘাতিক। অনেক সাধারণ মানুষ ঘুণাক্ষরেও টের পান না যে তারা আসলে একটা গুপ্তচর বা ডেটা ক্যারিয়ার হিসাবে কাজ করছেন। বিভিন্ন ধর্মীয় আধ্যাত্মিক অ্যাপ বা এমনকি ইলেকট্রনিক তাবিজের ভেতরে লুকিয়ে রাখা হয় এই হার্ডওয়্যারগুলো। মানুষ হয়তো আবেগের বশবর্তী হয়ে এগুলো ব্যবহার করছেন, আর ব্যাকগ্রাউন্ডে তাদের ফোনটাই হয়ে উঠছে একটা শক্তিশালী ডেটা ট্রান্সমিটার। এবার চলুন ২ নম্বর ধাপে যাই, রাষ্ট্র সমর্থিত বা স্টেট স্পন্সর্ড সাইবার থ্রেট। বিচ্ছিন্নভাবে ঘটা ওই লোকাল ঘটনাগুলোই যখন রাষ্ট্রীয় মদত পায়, তখন তা বিশাল অপারেশনের রূপ নেয়। সাইবার দুনিয়ায় এদের বলা হয় এপিটি বা অ্যাডভান্সড পারসিস্টেন্ট থ্রেট। এরা কোনো সাধারণ হ্যাকার নয়, এরা হলো অত্যন্ত অত্যাধুনিক, আর্থিকভাবে সুপার পাওয়ারফুল সাইবার ইউনিট, যারা সরকার দ্বারা পরিচালিত। সাইবার বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী চীন, উত্তর কোরিয়া বা পাকিস্তানের মতো দেশগুলোর নিজস্ব এপিটি গ্রুপ রয়েছে। এদের একটাই টার্গেট, অন্য দেশের ক্রিটিক্যাল ডেটা চুরি করা বা নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া। তবে হ্যাঁ, একটা সফল রাষ্ট্র সমর্থিত ফিজিক্যাল অ্যাটাক চালানোর জন্য ৩টা জিনিস একদম মাস্ট। প্রথমত, একজন লোকাল ইনসাইডার লাগবেই। দ্বিতীয়ত, স্যাটেলাইট ফোনের মতো একটা ফুল প্রুফ সিকিউর যোগাযোগ ব্যবস্থা। আর তৃতীয়ত, অপারেশন শেষে নিরাপদে পালানোর জন্য খোদ রাষ্ট্রের দেওয়া একটা এক্সিট রুট। উচ্চ পর্যায়ের রাষ্ট্রীয় ব্যাকআপ ছাড়া এসব করা আক্ষরিক অর্থেই অসম্ভব। তাহলে এদের ধরা হয় কিভাবে? সেটাই দেখব আমাদের ৩ নম্বর সেকশনে, ডিজিটাল ফুটপ্রিন্ট ট্র্যাকিং। এই অপরাধীদের ট্র্যাক করার প্রসেসটা কিন্তু রীতিমতো থ্রিলিং। একটা সেল টাওয়ার ডাম্প থেকে কিভাবে অপরাধী খোঁজা হয় ভাবুন একবার। প্রথমে ওই এলাকার সব ডিভাইসে লিস্ট করা হয়। এরপর যারা ট্যুরিস্ট বা অল্প সময়ের জন্য এসেছেন তাদের বাদ দেয়া হয়। বাকি থাকে কারা? যারা অস্বাভাবিক লম্বা সময় ধরে ওই এলাকায় আছে। এরপর চেক করা হয় এদের মধ্যে কেউ ডার্ক ওয়েব, টর বা ভিপিএন ব্যবহার করছে কিনা। ব্যাস, লাখ লাখ মানুষের ভিড় থেকে এভাবেই সন্দেহভাজনকে আলাদা করে ফেলা হয়। আগে কাজটা ম্যানুয়ালি করতে হতো। ব্যাপারটা ছিল খড়ের গাদায় সূচ খোঁজার মতো, মারাত্মক স্লো আর ভুলে ভরা। কিন্তু এখন গেম চেঞ্জ করে দিয়েছে এআই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চোখের পলকে ডেটার প্যাটার্ন ধরে ফেলে এবং অস্বাভাবিক বিষয়গুলো অটোম্যাটিক্যালি ফিল্টার করে দেয়। আক্রমণকারীরা যেমন স্মার্ট হচ্ছে, ডিফেন্স সিস্টেমও কিন্তু ঠিক ততটাই ফাস্ট হচ্ছে। এবার ৪ নম্বর টপিক, ফাইন্যান্সিংয়ের মূল জায়গা ক্রিপ্টো এবং ডার্ক ওয়েব। এই যে এত বড় বড় অপারেশন, এর টাকা আসে কোথা থেকে? অনেকেই ভাবেন বিটকয়েন ব্যবহার করলেই বুঝি কেউ আর ট্র্যাক করতে পারবে না। এটা একটা মস্ত বড় ভুল ধারণা। বিটকয়েন আসলে দারুণভাবে ট্রেসেবল। আর তাই আধুনিক অপরাধীরা এখন বিটকয়েন থেকে সরে এসে মনেরোর মতো প্রাইভেসি কয়েন ব্যবহার করছে। এটা পুরোপুরি অ্যানোনিমাস, ট্র্যাক করা প্রায় অসম্ভব। আজকের দিনে বড় বড় অপরাধের ফান্ডিং হচ্ছে এই প্রাইভেসি কয়েনগুলো দিয়েই। আর ডার্ক ওয়েবের কথা যদি বলতেই হয়, তবে বিশেষজ্ঞদের একটা মারাত্মক থিওরি শোনা যাক। ডার্ক ওয়েবের যে মূল ভিত্তি অর্থাৎ টর প্রোটোকল, এটা কিন্তু ইউএস ডিফেন্স ডিপার্টমেন্ট তাদের স্পাইদের যোগাযোগের জন্য তৈরি করেছিল। অনেকের ধারণা এই প্রযুক্তিটা ইচ্ছা করেই লিক করা হয়েছে, মানে এটা আস্ত একটা হানিপট হতে পারে।
সব বড় অপরাধীদের এক জায়গায় জড়ো করে তাদের উপর নজরদারি করার একটা ফাঁদ। দারুণ চিন্তার বিষয়, তাই না? চলুন 5 নম্বর সেকশনে যাই, কিভাবে এই সব কিছু ভূ রাজনীতি আর এআই এর সাথে জড়িয়ে আছে। এআই এখন শুধু ডেটা অ্যানালাইজই করছে না, ভবিষ্যৎ প্রেডিক্ট করছে। বিশেষজ্ঞদের মতে এআই এখন আপনার অতীতের ডেটা দেখে আগামী 1 সপ্তাহে আপনি কি করবেন সেটা 70 ভাগ নিখুঁতভাবে বলে দিতে পারে। আর ফোনে থাকা ওই অ্যাপগুলো, যেমন ভারতে ব্যান হওয়ার আগে টিকটক, এগুলো সারাক্ষণ অডিও আর অ্যাক্টিভিটি মনিটর করে। এর মাধ্যমে কোনো বিদেশি শক্তি চাইলেই একটা পুরো দেশের মানুষের সাইকোলজি বা জাতীয় অগ্রাধিকার ম্যানিপুলেট করে দিতে পারে। বিষয়টা রীতিমতো ভীতিকর। শুধু মাটি বা সাইবার স্পেসে নয়, এই খেলা চলছে স্যাটেলাইটেও। স্যাটেলাইট জ্যাম করা কিন্তু জাস্ট একটা সুইচ অফ করার মতো বিষয় না। শত্রুর স্যাটেলাইট সিগন্যাল বন্ধ করতে গিয়ে যাতে নিজেদের সিগন্যালও কাটা না পড়ে, সেজন্য নির্দিষ্ট ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি টার্গেট করতে হয়। এটা অনেকটা চোখ বেঁধে সূক্ষ্ম সুতোর ওপর দিয়ে হাঁটার মতো কঠিন একটা কাজ। ফাইনালি আমাদের শেষ সেকশন, এক্সট্রিম মিলিটারি সিকিউরিটি। এতক্ষণ তো অনেক হাইটেক প্রযুক্তির কথা বললাম, তাহলে শীর্ষ সামরিক গোপনীয়তাগুলো রক্ষা করা হয় কিভাবে? শুনলে অবাক হবেন। মিলিটারির টপ লেভেলের অপারেশনগুলো আইটি সিস্টেমের উপর ভরসাই করে না। সাধারণ আইটি সিকিউরিটি হ্যাক করা যায়, কিন্তু চরম গোপনীয় তথ্য আদান প্রদান করা হয় হাতে লেখা কোড আর ট্রেডিশনাল নিয়মে। কারণ যেখানে কোনো ডিজিটাল কানেকশনই নেই, সেখানে দূর থেকে হ্যাক করার তো প্রশ্নই আসে না। একটা এয়ার স্ট্রাইকের কথা চিন্তা করুন। টার্গেটের কোঅর্ডিনেটগুলো ঠিক শেষ কয়েক সেকেন্ড আগে এনক্রিপ্ট করে দেওয়া হয়। আর ওই যে সিনেমায় দেখায় না, প্রেসিডেন্টের ডেস্কে বিশাল একটা লাল বোতাম, চাপলেই নিউক্লিয়ার বোমা ফায়ার হয়ে যায়। বাস্তবে ওরকম কিচ্ছু নেই। পুরো বিষয়টা অনেকগুলো মানুষের মধ্যে ভাগ করা থাকে। মাল্টিপল ক্লিয়ারেন্স ছাড়া কিছুই হবে না। পুরো ব্যাপারটা নন ডিজিটাল এবং ডিস্ট্রিবিউটেড। আজকের এক্সপ্লেনার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, স্টেট লেভেলের এআই যদি আজই 70 ভাগ নিখুঁতভাবে বলে দিতে পারে আমরা আগামী সপ্তাহে কি করব, তাহলে আমাদের পকেটে থাকা এই ডিভাইসগুলো ইতিমধ্যেই আমাদের লাইফস্টাইলের কতটুকু প্রোফাইল বানিয়ে ফেলেছে। আমরা কি আদৌ নিজেদের প্রাইভেসি কন্ট্রোল করছি, নাকি অজান্তেই ট্র্যাকড হচ্ছি? প্রশ্নটা মাথায় রাখবেন। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা হবে। ভালো থাকবেন।